2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসিকে মনে করা হতো একদিন তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলধারার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জ্যেষ্ঠ কর্মকর্তার সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। অত্যন্ত মেধাবী তরুণ মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। প্রেসিডেন্ট রাইসের মৃত্যু ইরানের জন্য বিরাট এক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন দক্ষ এ রাষ্ট্রপতি। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেছেন। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন। 2021 সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে কাজ করার সুনাম রয়েছে তার। ইব্রাহিম রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটি এখন বড় প্রশ্ন। মোহাম্মদুল্লাহ, আন্তর্জাতিক ডেস্ক, নবকাল।